সেন্টার থেকে হেঁটে বল ধরে দুজন বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ে ছোট নব করে বাঁ পায়ে মারলাম ব্যাট বলি জানো মা ওরে তাই লিখবে দেখে নিস দেশের সমস্ত কাগজগুলো একদিন লিখবে দুর্দান্ত বলে বিপক্ষ দলকে করলো ভারতের মারাদোনা এই সৌরভ চক্রবর্তী। হ্যাঁ মা তোদের দুদিকে লেখাপড়া শেখাতে গিয়ে তোর বাবাদের সর্বশূন্য হয়ে গেছে রে বাবা। শুধু খরচা তো তোর দাদার চাকরি ঢুকেছিল। তুমি কিচ্ছু ভেবো না মা, কলকাতায় যদি কোনো এ ডিভিশনে চান্স পাই তবে চাকরি আমার বাধা। আর শোনো মা, কলকাতার কোনো এ ডিভিশনে আমি খেলবই, আর চাকরি শুনে রাখ, চাকরি আমি পাবই। তাই না? তুই আর কথা বলিস না, শুধু খেলেই যাচ্ছিস সবাইকে খালি দেখাচ্ছিস খেলছিস। গোল তো জীবনে দিতে পারলি না। ফুটবল খেলা নয় মা, ফুটবল খেলা নয়, এটা কি খেলা শুনবে? এ হলো প্রেমের খেলা। আরে ওরে মুখপুরি, মাঝ মাঠে শুধু ডিবলিং করলে হবে? আরে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে সোজা গোল করাটাই হলো তোর ফুটবল খেলার আসল সার্থকতা। কি করবি? মাগো বুঝবে মা, বুঝবে, এদিন শুনবে যৌবনের পানসি ভাসিয়ে ভালোবাসার খেয়াবে প্রেমের সমুদ্রে, উথাল পাতাল সমুদ্রে পাড়ি দিয়েছে সুজন আর তোমার আদরিনী এই সখী। কি করবি? কি বলে দিবি? এটা বলিস ঢুকে গোল করার জন্য এটা কিন্তু গোল নয় মা। তুমি বলো এই সংসারের রেফারি? হ্যাঁ গো মা, সংসারটা সংসার ফুটবল মাঠে রেফারি। আমাদের মতো ছন্ন ছাড়া হতভাগাদের জননী। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। জানার কল্প লোকের ওপার হতে, সাত সাগরের অন্ধকারে অপুর চোখে সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা।
গলায় মালা করে রাখ। বলো, তারপরে কি করবে? ও, হ্যাঁ। বেগ যখন এসে গেছে আর আমাদের কোনো চিন্তা নেই। চিন্তা নেই না ভাবি। এই খবরে ব্যাগ। তুমি বাঁশি বাজিয়ে হাফ টাইম ঘোষণা করে দাও না, কারণ তোমার এই মারাদোনার চাই এখন খানা বিনা। এক বাটি ডাল আর রুটি চাই 10 খানা, একখানাও কম নয়, হতে হবে মারাদোনা। হাফ টাইম। আমি আর পারি না। ওর পাগল কাকে বলে? জানো মমতা, বলো। আমার যদি অর্থাৎ সমস্ত থাকতো তাহলে এই সৌরভকে আমি কলকাতার বড় ক্লাবে ভাবি থামো তো থামো। এই গ্রামের ক্লাবেতেই ওকে 10 খানা রুটি দিতে হয়, একটা বড় বাটির 1 বাটি ডাল দিতে হয়। আর ওই যে বলছি কলকাতায় গেলে না 20 খানা রুটি জোগাড় করতে ওর হয়। রুটিটা নয় আমি ওই ছেলেটাকে তুমি 8 খানা দিয়ে দিয়ে একবারে মাথায় নেবে না। রুটিটা নয় আমি জোগাবো। আমি তো এখনো বসে নেই, শিশুদের বর্ণ পরিচয় ধারাভাট ফাস্টফুড বিক্রি করে কিছু পয়সা তো রোজগার করি। মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে হ্যাঁ মায়ের কাছ থেকে 10 খানা রুটি খায়, আবার যদি কলকাতায় যায় ওকে 20 খানা জোগাড় করতে হবে। বলি পারবে তো? পারবে 20 খানা রুটি পারবে তো? তুমি জোগাড় করবে। আমি বসে নেই, তুমি ওখানে বসো না। পরিচয় ধারাভাট ফাস্টফুড বিক্রি করে কিছু পয়সা তো রোজগার করি।